Papa, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, dear Alicia. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, dear Alicia. Happy birthday to you. Janvi. May God bless you. Mami রে খাও মামি মামি রে তো birthday Jana. মামি happy birthday Happy birthday. বাবুসোনা একটু হাসি করো বাবুসোনা। Jana, happy birthday এই যে, Jana. টুকি ওহো এটা চাকুটা হাতে চোখে হ্যাঁ এটা ধরো তো হাতে ধরো তো বাবু Happy birthday. এই তো পাপার হাতের থেকে একটু পায়েস খাচ্ছে আমাদের মধ্যে তো বার্থডেতে পায়েসটা ইম্পর্টেন্ট না কেক কাটাটা তো জাস্ট ফ্যাশন কিন্তু পায়েস খাওয়াটা ইম্পর্টেন্ট ফার্স্ট বার্থডে পায়েস খাচ্ছে খুব টেস্টি মজা লাগছে Happy birthday, Alicia. Happy birthday. Happy birthday, Alicia. Happy birthday. Happy birthday, Alicia. Happy birthday. Happy birthday, Alicia. Oh yeah. Feliz cumpleaños, Alicia. My dog says whoop whoop to you, Alicia. My dog says ah woo. Alicia, birthday, Alicia. Happy birthday, Alicia. Feliz cumpleaños, Alicia. Yeah. One happy birthday এই তো মেয়ের বার্থডে সকাল স্টার্ট হয়ে গেল ফার্স্টেই দিদনের বুকে শুয়ে আছে হয়তো একটু লাইট ফিল করছে রাতেও তো একটু দেরি করে ঘুমিয়েছে না তাই সকালে ঘুম থেকে উঠতে চাইছিল না একটু আদর খাচ্ছে এই তো দিদন নাতনিকে ভালোভাবে চান টান করিয়ে এবার রেডি করে দিচ্ছে কেন কি আমরা এখন মন্দির যাব তো মন্দির যাওয়ার জন্য ওকে সাজুগুজু করিয়ে দিচ্ছে বার্থডের দিন ফুল সাজুগুজু দায়িত্ব ড্রেস পরার দায়িত্ব পুরোপুরি দিদনই নিয়েছিল খুব সুন্দর করে আস্তে আস্তে করে দিদনই খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল আমার এদিকে কোনো টেনশনই ছিল না খেলতে খেলতে খুব সুন্দর করে মা সাজিয়ে দিয়েছে আর মার কাছে আমার মতন এতটা দুষ্টুমি করে না তো আমরা মন্দির যাচ্ছি আমাদের বাড়ি থেকে মন্দির একদমই সামনে জাস্ট 2-3 মিনিটস লাগে একদম সামনে এই তো আমরা মন্দিরে ঢুকছি সেদিন মন্দির একদম ফাঁকা ছিল কেউ ছিলই না শুধু আমরা তিনজনই ছিলাম এই তো আমাদের মন্দিরের
বার্থডে গার্লের লুকস, ফার্স্ট লুক। পুরা পিঙ্ক আউটফিট অ্যান্ড হেয়ার স্টাইল, মাই বারবি ডল। আর আমি একদম সিম্পল একটা কটন শাড়ি পরেছি। সেদিন ভীষণ গরম ছিল, তো ভালোভাবে পুজো দিলাম, মাকেও পুজো দিলাম, বাবাকেও পুজো দিলাম, মানে কালী মাকে আর হলো শিব বাবা। এই তো মন্দিরে মার মুখটা অল্প তোমাদের দেখিয়ে দিলাম ভালো করে। তো বর দাদাকে দক্ষিণা দিল, আর এখানে দুটো ব্রাহ্মণ আছে। এই তো শিব বাবা, এই তো আরেকজন ব্রাহ্মণ মেয়েকে আশীর্বাদ করে দিল, তাকেও দক্ষিণা দেওয়া হয়েছে। বাবা মেয়ে। তারপর এখানে যে রান্না করে যে আন্টি একজন আছে, তাকেও ডাকছিল, একটু ভিতরে ছিল তো ভালো করে শুনতে পাচ্ছিল না। তারপর আসলো, হ্যাঁ আন্টিকেও কিছু দিল। হ্যাঁ আন্টিও আর মেয়েকে মন ভরে আশীর্বাদ করলো। এই মন্দিরে ভোগ রান্না করে। তারপর আমরা বাড়ি চলে গেলাম, একটু প্রসাদ নিয়ে গেলাম। এই তো দাদা প্রসাদ রেডি করে রেখেছে। আগে একটু সিঁদুরের ফোঁটো লাগিয়ে দিল। তো সব প্রসাদ নিই, বাকিটা এখানে রেখে দিয়েছি, কেউ আসলে দিয়ে দিবে। এই তো দিয়ে তারপর আমরা বাড়ি আসলাম। এই তো বাড়ি এসে কিছু ফটোশ্যুট করলাম, মামের ফটোশ্যুট অল্প হলো। মন্দিরও পাপার সাথে একটু ফটোশ্যুট হয়েছে। তারপর আমার সাথে একটু তুললাম। এই দিনগুলি তো স্মৃতি হয়ে থাকে, তাই না বলো? পরে তো এই ফটোগুলি দেখে ভাববো কত ছোট ছিল, কত বড় হয়ে গেল। তো মেয়ের সেকেন্ড আউটফিট লুক ভীষণের কোলে। এই তো আমরা সবাই এবার অনাথ আশ্রম যাচ্ছি। তো আমাদের এটাই প্ল্যানিং ছিল, মেয়ের বার্থডে মেন সেলিব্রেশন আমরা অনাথ আশ্রমেই করবো, ছোট ছোট বাচ্চাদের সাথে। তো তোমরা দেখতে থাকো, খুবই ভালো লেগেছে ছোট ছোট বাচ্চাদের সাথে আমার মেয়ের ফার্স্ট বার্থডে সেলিব্রেশনটা করে। তো সেখানে 17টা বাচ্চা আছে। তো সেখানেই বাচ্চাদেরকে লাঞ্চ করা হয়েছে, আর লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট আমরা বাড়ির থেকেই করে নিয়ে গেছি। তো এই মোড়ের ভিতরেই অনাথ আশ্রমটা। সত্যি খুব ভালো লেগেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে, বাচ্চাগুলোর মুখগুলি দেখলে না তোমরা ভালো বুঝতে পারবে, আমি মুখে বললে বুঝতে পারবে না। ওই যে হোয়াইট রঙের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, সেখানে একটা বাড়ির ভেতরেই অনাথ আশ্রমটা করা হয়েছে।
একদম জায়গাটা যে একদম শান্ত। এই তো মেন গেট এটা। এই তো আমরা ঢুকে গেলাম। দেখো কেনার দিকে বাচ্চাদের প্লেগ্রাউন্ডও আছে, কত খেলার জিনিসও রেখেছে, খেলতে পারে বাচ্চাগুলো। এই তো মা মেয়েকে নিয়ে ঢুকছে। এই তো ঢোকার পর একটা বাচ্চা আমার মেয়েকে কোলে নিয়েছে, তো মেয়ে একটু কান্না করে দিয়েছে। চিনে না না বাচ্চাগুলোকে, তো বাচ্চাগুলো এত আদর করতে চাইছে মেয়েকে, কিন্তু মেয়ে তো ছোট না, তো ও তো বুঝে না, তাই জন্য একটু কান্না করছিল। এই তো সব বাচ্চাদেরকে আমি তোমাদেরকে দেখাবো, তো কিছু বাচ্চাদেরকে দেখাচ্ছি। এখানে বড় ছোট সব বাচ্চাই আছে। এই তো এখন মেয়ে বাবা কোলে যাবে, তারপর কেক কাটিং হবে। কেক রেডি করে রেখেছে, আমরাই কেকটা নিয়ে এসেছি। সব বাচ্চাদের সাথে কেকটা কাটিং করা হবে। বাচ্চাদের হলো পিসের মতন দেখশন করে। আমি আর মেয়ে পুরোপুরি ম্যাচিং করে পরেছি। আমার হাজব্যান্ডেরও সেম ম্যাচিং করেই পরার কথা ছিল, বাট আনফর্চুনেটলি ড্রেসটা ওর ফিটিং হয়নি, তার জন্য পরতে পারেনি। এই তো আমার যে স্কুলের ড্রেস পরা দেখছো যে দুইজন, ওরা হলো আমার এক মেয়েটা হলো ননদের মেয়ে, আর ছেলেটা হলো আমার আরেক দিদির ছেলে। তো কেক কাটিং করা হচ্ছে। এই দিনটাই এইভাবেই সেলিব্রেশন করতে চেয়েছিলাম, আর খুব ভালোভাবে সেলিব্রেশন করলাম। সত্যি খুব ভালো লেগেছে। ছোট বাচ্চাগুলো খুব খুশি ছিল। এই যে এই দুইজন দিদিরাও এখানেই থাকে, বাচ্চাদের দেখশন করে। এই হোয়াইট রঙের যে কুর্তিটা পরা এই দিদিটাও এখানেই থাকে, বাচ্চাদের দেখশন করে। তো এইবার কেক কাটিং হয়ে গেল, এবার বাচ্চাদেরকে লাঞ্চটা দেব। তো আমি আমাদের দোকান থেকেই লাঞ্চ তৈরি করে এনেছি। দেখো না, এই বাচ্চাটা দেখো কীভাবে মানে আদরটা চাইছে, মানে মার কোলে যাচ্ছে, একবার ননদের কোলে যাচ্ছে, একবার আমার কোলে যাচ্ছে। আমি তো সাথে যখন সাথে সাথে ঢুকলাম না, সাথে সাথে এই বাচ্চাটাই আমার শাড়িটা ধরে আদর করতে চাইছে। খুব খারাপ লাগে গো এদের বাচ্চাগুলির মুখগুলো দেখলে, কেন কি একটা বাচ্চাও কথা বলতে পারে না, সব বাচ্চা অ্যাবনর্মাল, তার জন্য আরও বেশি খারাপ লাগে। তো এই তো সবাই আমরা ফার্স্ট কেকটা, আর কেকের সাথে একটা একটা করে চকলেট ডিস্ট্রিবিউট করছি। পাপা এই যে দেখো আমার মেয়ের অবস্থা, কেকটা হাতে দেওয়াতে তারপর দোকান থেকে এই যে এইভাবে পনির ফ্রাইড রাইস প্যাকিং করে এনেছি আমাদের দোকান থেকে। আমাদের তো ফাস্টফুডের দোকান থেকে সুন্দরভাবে প্যাকিং করে বাচ্চাদের জন্য, এবং এখানে যারা কাজ করে যে আন্টিগুলো যা আছে না, আন্টি দিদি যেটাই বলো, তাদের জন্য নিয়ে এসেছে, এবং এখানে যে মেন ওনার তার জন্য আনা হয়েছে, সবার জন্য নেওয়া হয়েছে। তো আমার লুকসটা অ্যান্ড আমার মেন লুকসটা একটু বলবে প্লিজ, তোমাদের কেমন লাগলো।
সবাই খুব ব্যস্ত, মানে আমার মেন করে আমার ননদের মেয়ে আর আমার দিদির ছেলে খুবই ব্যস্ত, যে মানে বাচ্চাদেরকে খাবার দেবে। খুব ভালোবাসে এভাবে দিতে। আর বাচ্চাগুলো সত্যি খেয়ে খুব ভালো লেগেছে ওদের, বারবার বলছিল খেয়ে খুব মজা লেগেছে। তারপর ওদেরকে রেশনও উঠিয়ে দেওয়া হয়েছে, তারপর আর জলের বোতল তো দেওয়া হয়েছেই, সাথে হলো ফ্রুট জুস দেওয়া হয়েছে, তারপর চকলেটস তো বললামই কেকের সাথে দিয়েছি। তারপর রেশনটা ওরা হলো নিজের থেকেই বলেছিল যে ওদের খাতা পেন্সিল রাবার এগুলো অনেক হয়ে গেছে, এই জন্য ওদের রেশনটা ইম্পর্টেন্ট। তো এর জন্য আমরা রেশনও দিয়েছি, প্লাস খাতা পেন্সিল রাবার এটাও দেওয়ার কথা ছিল, বাট আমাদের কেনাও হয়ে গেছে। তোমরা অবভিয়াসলি দেখেছো, ব্লগে আমি দেখিয়েছি ওদের কেনা হয়েছিল, বাট আমরা আনতে ভুলে গেছি একদম, মানে মাথার থেকে এটা মানে নাই হয়ে গেছে যে এটা নিতে হবে, যে একদম ভুলে গেছি। পরে হাজব্যান্ড বলছিল আনা হয়নি, আমি যে হবে পরে কারোর সাথে পাঠিয়ে দিলেই হলো, মানে এদিকটা আসা হয় না দেখেই না একটু প্রবলেম, মানে হবে কোনো একদিন নিশ্চয়ই দিয়ে দেবে, কারণ ওদের নামই এগুলো আনা হয়েছে, তো নিশ্চয়ই দেবে। আর এই যে মেয়েটা যে ব্রাউন কালারের ড্রেস পরা, এই মেয়েটা আমার শাড়িটা আর আমার মেয়ের ড্রেসটা দেখে বারবার বলছিল বিউটিফুল বিউটিফুল, মানে হাত দেখিয়ে এইভাবে বলছিল ইশারাতে যে তোমার শাড়িটা আর মেয়ের ফ্রকটা এতটা সুন্দর লাগছে, অনেকবার বলেছে। ওদের খাবার দেখে মানে এত সুন্দরভাবে খেয়েছে না, কেউ ফেলেনি গো, সুন্দরভাবে খেয়েছে, একদম পরিষ্কার করে খেয়েছে। ওদের খাবার দেখে আমার হাজব্যান্ড, আমার মা, আমার ননদ সবারই মন খুব ভালো লেগেছে। খুব শান্তি লাগে সত্যি, মানে এইভাবে সেলিব্রেশন করে যে খুব শান্তি লাগলো। দেখো না কি সুন্দর করে খাচ্ছে, স্পুন দিয়ে সুন্দর করে খাচ্ছে, কোনো জলদি নেই, আস্তে আস্তে সুন্দরভাবে খাচ্ছে। দেখো টেবিলে ফেলাচ্ছেও না, এগুলো সব ওদের শিক্ষা দেয়। সত্যি খুব ভালো লেগেছে। আমি এতবার বলছি সত্যি, মানে আমার মন থেকে মানে অনেক মানে মানে আমি ভাবতে পারি না যে এতটা খারাপ ভালো লাগবে করে, মানে আমি ভাবতে পারি। এভাবেই সেদিনটা দুপুরটা এভাবে সেলিব্রেশন করলাম। তো মা একটু মেয়েকে নিয়ে এদিক ওদিক ঘুরছে। জায়গাটাও খুব সুন্দর সাজিয়েছে। গাড়ির লকটা দেখো না কত ফুল গাছ দিয়ে সাজিয়েছে। কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। এটা তো আসলে বাড়ি না, বাড়ির মধ্যেই অনাথ আশ্রমটা করেছে। দেখো ওই যে এই মেয়েটা আমার মার সাথে একটা ফটো তুলবে, তো তুলে দিলাম। দেখো কিভাবে সুন্দরভাবে পুজোও করেছে সরস্বতী মার, হনুমান ঠাকুরের। ওই বাচ্চাগুলোই পুজো করে। এই তো গিফট দিয়েছে আমার মেয়েকে। এই তো সবাই মিলে গ্রুপ ফটো তুললাম বাচ্চাদের সাথে এবং আন্টিদের সাথে একসাথে একটা গ্রুপ ফটো তুললাম। খুব আনন্দ হলো। গ্রাউন্ড এনেছিল মেয়ের জন্য, আর বার্থডে দিন পড়ানো হয়নি, তাই পরের দিন ফটোশুট করে নিয়েছে।
তো মেয়ের থার্ড লুক। এবার মেয়েকে আশীর্বাদ করছে দিদন দাদু, সাথে একটু পায়েস আর মিষ্টি। এই জাস্ট একটু মুখে দেওয়া হয়েছে। বলতে গেলে এটা থার্ড লুক না, এটা ফোর্থ লুক। আবার আশীর্বাদ করে কিছু দিয়েছে, দেখো না কিভাবে দিয়ে নিয়েছে, খুশি। তারপর আমরা দুইজন একটু আশীর্বাদ করলাম। তখন 9টা বাজে, আমরাও রেডি হয়েছি, মানে আমরাও একটু বাইরে যাব মেয়েকে নিয়ে, ফ্যামিলি একটু ঘুরোঘুরি। এই তো যাচ্ছি, আমরা যাচ্ছি এবার একটু রেস্টুরেন্টে নিজেদের মতন একটু পার্টি করার জন্য। পার্টি মিনস সেলিব্রেশন, একটু খাওয়া দাওয়া, সেটাই। এই তো তিনসুকিয়া প্লাম রেস্টুরেন্টে। হ্যাঁ তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে, মারাত্মক সুন্দর। হয়ে যেত এটা তাই আমি যেটুকু পেরেছি একটু দেখিয়ে দিলাম। তো বর আগে আগে যাচ্ছে। খুবই সুন্দর জায়গাটা। এখানে একটু আগে আসতে লাগে, আমাদের একটু লেট হয়ে গেছে। একটু আগে আসলে কি ঘুরে ফিরে ভালোভাবে একটু টাইম স্পেন্ডও করা যায় আর ভালোভাবে ট্রিপসও নেওয়া যায়। তো যতটুকু পেরেছি ততটুকু তোমাদের জন্য নিলাম। চলে ফোয়ারা উঠছে, এটা দেখতে খুবই ভালো লাগে। চলে যাচ্ছে, আমরা মা বলছিল দাঁড়া দাঁড়া একটু দেখিয়ে দিই। দেখালাম। এই তো বাচ্চারা এখানে একটু এনজয় করছে। একটা ননদ, এই তো ভিতরে ঢুকলাম। মেয়ের থার্ড বার কেক কাটিং হচ্ছে রেস্টুরেন্টে, পিছনের কোলে। সাথে দিদি আর দাদা আছে, মা বাবা, আমার হাজব্যান্ড। আমি অবাক হচ্ছে, কি ব্যাপার, 3বার কেক কাটলাম, আগে তো এরকম কখনো হয়নি। আর এতবার তো আমাকে কেক দিয়েও খাওয়ায় না, কিছু তো বুঝতে পারছে না। তারপর সবাই এক এক করে ওকে খাওয়ালো। তো আমার বরের ফ্রেন্ড, তার বেবি, তার বউ এসছে, আমার ফ্যামিলির সাথেই ছিল। আমার ননদও এসেছে, একটু কেক খাইয়ে দেবে। এই তো তারপর আমি একটু খাইয়ে দিলাম কেক। তারপর মাও খাইয়ে দিল। ও বিরাট খুশি যে সবাই আমাকে কেক খাওয়াচ্ছে। তারপর কেক কাটিং এর পর তারপর এবার খাওয়া দাওয়া স্টার্ট হলো।
সব আমরা ফ্যামিলি মেম্বার না লাগুন ছিলাম। লাগুন শোনেন ডাক এই তো, এটা হলো বেবিকর্ন, এটা চিকেনের একটা ডিশ। দাদা একটাও ছিল, সেটা ফিনিশ হয়ে গেছে। তো মেন কোর্সে চিকেন, এটা একটা চিকেনেরই ডিশ, এটা পনির, নান, ভেজ ফ্রাইড রাইস, পনির ফ্রাইড রাইস। তারপর আর কি সবার খাওয়া দাওয়া হয়ে গেল। এবার সবাই একটু খেলাধুলো করছে, বাচ্চাগুলোর সাথে বড়রাও খেলাধুলো করছে। আমার মেয়েকে একটু এখানে বসিয়ে একটু খেলালাম। একটা মেয়ে বসছে, দাঁড়া 1 মিনিট, মনে একটু বলি। আসলে ভয় পাচ্ছে, বুঝেছো না? মজা লেগেছে। উঠে গেলাম কালা না হাসি। তারপর দেখো আমার আর আমার ননদের অবস্থা। আমরাও বাকি রেখিনি, এটা ননদের প্ল্যানিং ছিল, তো মজা করলাম। তো এখানে দিদন দাদুর সাথে একটু ফটোশ্যুট হয়েছিল কেকের সাথে, তো সেটাও একটু দেখিয়ে দিলাম তোমাদের সাথে। তো বার্থডে ফিনিশ, এবার আমরা বাড়ি যাচ্ছি। অনেক রাত হয়ে গেছিল, 12টার কাছাকাছি হয়ে গেছিল। তো যদি আমার ব্লগটা দেখে তোমাদের সবার ভালো লাগে তো প্লিজ একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিও। আর সব থেকে বড় কথা, আমার মেয়েকে তোমরা সবাই একটু আশীর্বাদ করবে। এটা আমার মেয়ের প্রথম বার্থডে ছিল, প্লিজ একটু আশীর্বাদ করো। তো বাই বাই, গুড নাইট।